দুরবস্থা আমাদের এই জন্য যে আল্লাহর হুকুম মানা ছেড়া দিছে। নাইলে যে আল্লাহ যুবককে যৌবন দিল ও আল্লাহর বিরুদ্ধে চলে কি করে? এই জন্যই তো আল্লাহ আওয়াজ দেয়, আমি শেষ জায়গায় চলে আসছি, আর উঠাউঠি না করি, আমি গুছায় নিয়ে আসছি। এই জন্যই তো দুরবস্থা। এই জন্যই তো আল্লাহ কাছের থেকে ডাক দেয়, আমা আতাই তো কাইনানে তন্দুরু বিহা, আমি কি দুটা চক্ষু তোকে দেই নাই যেটা দিয়ে দেখিস? তুই চক্ষু দেওয়ার পরও তুই আমার বিরুদ্ধে যাস তো যাস কি করে? আমা আতাই তো কালিসানান তান্তে কবি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? এরকম বাকশক্তি দিলাম, তারপরে তুই আমার থেকে বিমুখ হস কি কইরা? আমা আতাই তো কাউদুনানে তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? এরকম দৃষ্টি কান শ্রবণ শক্তি দেওয়ার পরেও তোকে ডাকতে হয় কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুই আমার থেকে বিমুখ হস কি কইরা? আজকে সব আল্লাহর থেকে বিমুখ। পয়সাওয়ালা পয়সা পায়া বিমুখ, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পায়া বিমুখ, শিল্পপতি শিল্প পায়া বিমুখ, নেতা নেতৃত্ব পায়া বিমুখ, রূপসী রূপ পায়া বিমুখ, পুরুষ পুরুষত্ব পায়া বিমুখ। সবগুলা বাদেই দিলাম। যদি এতটুকুও করতো, ডেলি আল্লাহ 5 বার ডাকে। কয়বার? 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। বললাম না আমার যুক্তিতে আমার যোগ বিয়োগে মিলে না, যে ফিলিস্তিনে কি করে বোমা ফাটে। কিন্তু যখনই আমি প্রশ্ন করি তখনই উপর থেকে আওয়াজ মনে হয় দিলের ভিতরে আসে, আওয়াজ দিলে আসে। আমি কি করে সাহায্য করব তুই বল না? কি করে এই যুবকদেরকে সাহায্য করতে পারি যারা আমার যৌবন পাওয়ার পরে চুল কাটে নেটে দেখে, যারা আমার যৌবন পাওয়ার পরে 31st নাইট উদযাপন করে, যারা আমার যৌবন পাওয়ার পরে 14 তারিখ উদযাপন করে, যাকে আমি 3বার নির্বাচিত করলাম। কে করলো? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ। সব বাদ দিলাম, শেষ জায়গায় আসলাম। যদি 5 বেলাও আল্লাহর সামনে দাঁড়াইতো, কিচ্ছু না করতো, 5 বেলা আল্লাহর সামনে দাঁড়াইতো না, আল্লাহর ইজ্জত রাখছি না রসুলের ইজ্জত রাখছি। যেই রসুলের কারণে সব পাইলাম, ওই রসুলেরও তো ইজ্জত রাখি নাই, সবকিছু তো ধুলায় মিশায় দিলাম। রসুলের ইজ্জত যদি রাখতো তাহলে আমাদের বিয়ে শাদী গায়ের তরিকা মতো হয় কি করে? আমাদের সব অনুষ্ঠান ইহুদি নাসারার তরিকা মতো হয় কি করে? ইহুদি নাসারার তরিকা 14 তারিখ যুবক উদযাপন করে কি করে? কালকে হাউজে কাউসারে কি করে দাঁড়াবো? যিনি যায় আরো সে আমাদের কথা বলেন নাই। আমি তো এই জন্যই চিৎকার দিই, যার কারণে সব মর্যাদা পাইলাম, হয় উম্মত তাকে ভুলা গেল কি করে? ওই রসুল তো আজও আমাদেরকে বলেন নাই। আজও তো স্বপ্নে দেখা যায় উম্মতের জন্য কাঁদতেছেন। জিজ্ঞাসা করলে জবাব দেয়, আমি উম্মতের জন্য কাঁদি। কিয়ামতের মাঠে যিনি চিৎকার দিবেন উম্মতি উম্মতি বইলা, 1.25 লক্ষ নবী চিৎকার দিবেন নফসি নফসি, আমাকে বাঁচান। ফেরেশতা পর্যন্ত চিৎকার দিবে আমাকে বাঁচান। কিন্তু আপনার আমার নবী তো চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে, বন্ধু সাল তো তা শাফি তো সাফা, আপনি চিৎকার দিয়েন না। আপনার চিৎকার আপনার পর্যন্ত থাকে না, আপনার চিৎকার তো আমার আরশে হিট করে, হিট আমার আরশ পর্যন্ত লাগে। শুধু আরশ পর্যন্ত লাগে না, আমার পর্যন্ত আইসা পৌঁছে। আপনি চাইতে থাকেন, আমি দিতে থাকবো। আজকে ওই রসুলের বিরুদ্ধে চলে কি করে? রাগ হয়েন না, পায়ে হাত রাখি হুমনার মানুষ। শুধু স্লোগান পর্যন্তই যথেষ্ট। আজকে শুধু আমরা স্লোগান দিতে শিখছি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদের এটার বিরুদ্ধে না, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আপনারটা আপনার কাছে, আমারটা আমার কাছে। কিন্তু যেই রসুল আমাদের জন্য এতটুকু করলেন, শুধু আমরা স্লোগানে সীমিত রাখলাম, সব আদর্শ ধুলায় মিটাইয়া দিলাম।
এই জন্যই তো সারা দুনিয়া স্লোগান দিতেছে। জানেন সারা দুনিয়া কি স্লোগান দেয়? এটা তো জানেন না। চলেন আজকে শুনায়া দিই আখন্দ পাড়ার মাদ্রাসার থেকে। সারা দুনিয়া স্লোগান দিতেছে অদ্দাআহুম রব্বুহুম। পুরাটা না বললে বুঝবেন না। আল্লাহর রসুলের উপরে কিছুদিন ওহী বন্ধ ছিল। পুরা কাহিনী বলতেছি না, শর্ট। অনেক দিন বন্ধ থাকার পরে যখন অদ্দোহা সূরা নাজেল হয়, তো যতদিন ওহী বন্ধ ছিল মক্কায় সকাল বিকাল মিছিল বাহির হতো, আর মিছিলের স্লোগান ছিল অদ্দাআহু রব্বুহু। মুহাম্মদকে মুহাম্মদের আল্লাহ ছেড়া দিছে, নাইলে ওহী বন্ধ কেন? তখন আল্লাহ এই সূরা পাঠাইছেন অদ্দোহা। বন্ধু আপনার চেহারার কসম, ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা। বন্ধু আপনার চুলের কসম, কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। আপনি মন খারাপ করেন না, আপনার রব আপনাকে ছাড়ে নাই। আপনার রব আপনাকে ছাড়তে পারে না। যাকে হাবিব বানায় তাকে ছাড়ে তো ছাড়ে কি করে? আজকে সারা দুনিয়ার কাফের স্লোগান দিতেছে মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। ওয়াদ্দাআহুম রব্বুহুম। নাইলে 1 বৎসর একটার পর একটা দেশ মাটির সাথে মিশাইতেছে। আফগানিস্তান মিটানো শেষ, তারপরে ধরছে ইরাককে, ইরাক মিটানো শেষ, এখন ধরছে ফিলিস্তিনকে, ফিলিস্তিন পড়ায় মিটানোর শেষের দিকে, এখন ধরছে লেবাননকে। 2 দিন পরে ধরবে আপনাকে। চিৎকার আসতেছে আপনাকে ধরবে। নাইলে একটা মানুষই তো আটক হইল, ঠিক না? কি আরে 2 দিন আগে তো একটা মানুষই আটক হইল, ঠিক না? হ্যাঁ, 2 কোটির উপরে হিন্দু আছে বাংলাদেশে। একটা মানুষই তো আটক হইল, ঠিক না? আরে সত্য তো। একটা মানুষের জন্য এত চিল্লায় কেন? মনে হয় বোঝেন না কে চিল্লায়? আমাদের প্রতিবেশীরা এত চিল্লায় কেন? বাকি 2 কোটি তো শান্তিতে আছে না? নাই 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 আমাদের মতো শান্তিতে বাস করে। ইন্ডিয়াতেও তো হিন্দু আপোষে শান্তিতে বাস করে না। আমরা যত ভ্রাতৃত্ব আর শান্তিত্বের সাথে বাস করি, ঠিক না? আমাদের সাথে কোনো বিরোধ আছে হিন্দুদের সাথে? আমরা এক মাটির ভাই। এক মাটির না আমরা? না এক মাটির না, এক মাটির ভাই, এক বাসার ভাই, এক কালচারের ভাই। আমাদের ভিতরে তো কোনো বিরোধ নাই। নাই তোমাদের বন্ধু হিন্দু ছেলে, তোমাদের বন্ধু নাই? অবশ্যই আছে। আরেকটা দেখাইলে তো মানবে না। বৈষম্য তো ওদের দেশে বেশি, আমাদের দেশে তো বৈষম্য নাই। যদি আমাদের দেশে বৈষম্য থাকতো তাহলে যারা বয়স্ক তোমরা বুঝবে না, বয়স্করা বুঝবে। দাস কোনোদিন মন্ত্রী হইতে পারে না। কি হিন্দুদের ভিতরে দাস নিচা না না উঁচা? হ্যাঁ, উঁচা না নিচা? কেমন নিচা? হ্যাঁ, একবারে নিচা। নিচা মানে কি? মাছ ধরে তাকে বলে দাস। কিন্তু সেও তো বাংলাদেশের মন্ত্রী হয়েছে। দেখায় দিমু নাম? দেখাইলাম না? 3বার এমপি হয়েছে। বাংলাদেশে আছে পুলিশ অফিসার, বড় বড় পুলিশ অফিসার আছে, কিন্তু বংশ তালাশ করতে দেখলে দেখা যাবে ইন্ডিয়ার তুলনায় বড় নিম্ন বংশের। ইন্ডিয়া দেখাতো একটা দাসকে মন্ত্রী বানায়, ওকে চ্যালেঞ্জ। দেখাতো নিম্নমানের একটা হিন্দুকে পুলিশ সুপার বানায়, চ্যালেঞ্জ ইন্ডিয়ার সাথে। হিন্দুরাই দিবে না, ওরা বলবে আমাদের এখানে নিয়ম নাই। ওদের ভিতরে বৈষম্যতা আছে। উচ্চ বংশের হিন্দু, নিম্ন বংশের হিন্দু। তারপরও আমাদেরকে 2 হাতে কিলাইতে চায়। নাইলে একজনের জন্য এত চিৎকার কেন? আর চিৎকার দিবে না তো দিবে না কেন? এটাই তো বলতেছিলাম, দিবে না কেন? আজকে আমরা রসুলের ইজ্জত রাখি নাই, আল্লাহর ইজ্জত রাখি নাই, আল্লাহর মান রাখি নাই।
রসুলের মান রাখি নাই, রসুলের ইজ্জত রাখি নাই, শুধু বলি নিজেকে মোহাম্মদী। পায়ে হাত দিয়া বলতেছি, বৃষ্টি থেমে গেছে তো না আছে? বাস এটা ওই যে বললাম না, ওয়াটার সেলুট, কোনো অসুবিধা নাই, শুনতে থাকেন। এই জন্য আমাদের দুরবস্থা। আজকেও যদি আমরা ফিরে আসি তওবা কইরা, এখন দুইটা জিনিস কাজে দিবে, দুইটা জিনিস। যদি এই স্লোগান থেকে বাহির হয়ে আসতে চাই, সারা দুনিয়া ঘুরে আমি বলতেছি, আমার কাছে এটার প্রমাণ আছে, ওরা বলে মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। দ্বিতীয় স্লোগান শুনবেন, দ্বিতীয় ওরা বলে আল আন, এখনই সময়, তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, মুসলমানকে যেমন মনে চায় মাটিতে মিশাইতে, এখনই সুবর্ণ সুযোগ মিটানের, মিটায় দাও মাটিতে। আপনি নাউজুবিল্লাহ পড়লে কি হবে? আমি তো বলি সত্য, সত্য, নাইলে আল্লাহ পক্ষে চলে আসতো। 1 বছর যেখানে আবাবিলের সবচেয়ে বেশি বাস, সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল ফিলিস্তিনে বাস করে, এক পর্যন্ত তো আবাবিলকে আল্লাহ হুকুম দিলেন না, মশাকে বললেন না। আল্লাহ তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সমস্ত সৃষ্টি আল্লাহ সৈনিকের অন্তর্ভুক্ত। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, এটা পালতেছেন কেন? ফিলিস্তিনে পাঠান না কেন? আমি যদি আল্লাহকে বলি আমাদের নবীর পরে তো নবী নাই, এটাকে পালতেছেন কেন? ফিলিস্তিনে পাঠান না কেন? যেই যেই দেশে মুসলমানের উপরে নির্যাতন হয় পাঠান না কেন ওদের পক্ষে? তা আল্লাহ জবাব দেয়, পাঠাই তো পাঠাই কি করা, সব বাদেই দিলাম, ডেলি 5 বার তো আমি ডাকি, 90 জন তো আসে না, 90 জন তো আসে না, কিছু করে না মানলাম, কিন্তু সরিও তো বলে না। এইখানে কয়জন আছে ডেলি 2 বার তওবা করে? ঘুমানোর সময় আর ঘুমের থেকে উঠা বলুক একজন যে আমি ডেলি 2 বার তওবা করি, ঘুমের থেকে উঠা একবার তওবা, ঘুমানোর পরে তওবা, যে আল্লাহ সারাদিন ব্যস্ততার কারণে আপনার কাছে আসতে পারি নাই, আসামি আমি বটে, কিন্তু একটু পরেই ঘুমায় যাব, আপনি কাল সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না, আমি কিন্তু আপনার কাছে মাপ চাই। এই কথাটা বলে কে ঘুমায়? আর সকালে উঠা কে বলে? মালিক। মনে উঠলো এই জন্য বলতেছি, আদম আলাইহিস সালাম বলতেছিলেন, একটা ভুল করছি, একটা করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করে নাই। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, বলে আমার উপরে উম্মতে মুহাম্মদীর ফজিলত দিছে আল্লাহ, সম্মান দিছে আমার উপরে, আমি একটা ভুল করছি, জান্নাত থেকে সাথে সাথে আউট। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ সবগুলাকে ডাইকা ডেকা মাফ কইরা জান্নাত হাতে উঠাইয়া দিবে। বিশ্বাস হয় না? এখন আল্লাহ ডাকতেছেন, 11টা বেজে গেছে, এখন ডাকতেছেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা। বুখারী শরীফে আছে, কে আসিস? গুনাহ করছিস? আমি চলে আসছি, মাপ চাস? মাফ করে দেব, গ্যারান্টি। কিন্তু শোয়ার আগে তো কেউ তওবা করে না। বিদায় চলেন আজকে অভ্যাস, আজকে অঙ্গীকার করি এখান থেকে যে আজকের থেকে 2 বেলা তওবা করা কেউ ছাড়বো না। ওয়াদা? হ্যাঁ, যুবকরা কি বলে? যুবকরা পাক্কা? নামাও, তুমি যা খুশি তা করো, আমার আপত্তি নেই, কিন্তু 2 বেলা তওবা করো। আর দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি নামাজ 1 বেলাও ছাড়বো না। পাক্কা? নামাও। আমি ইহুদিদের কিতাবে লেখা আছে, আমি বারবার এটার প্রমাণ দিতেছি। ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। লড়তে আমাদের হবে না, আল্লাহ আমাদেরকে দিয়ে লড়াবে না, আল্লাহ আমাদেরকে মশা মাইরা হাত কালো করাবে না। মুসলমান ছাড়া বাকি সব মশা,
আল্লাহর কাছে মশার সমানও রাখে না। আল্লাহ আমাদেরকে দিয়ে হাত কালো করবে না। আল্লাহ বলছে ওয়াদা পুরা কর, লড়বো আমি। আল্লাহ লড়বে, আল্লাহ বিজয়ের ঝান্ডা আল্লাহ উড়ায় দিবে। আল্লাহ কোরআন উনি চীনের আছেন, গোয়াঞ্জুতে কবর আছে ওনার ওইখানে। আরেকজন আছেন মঙ্গোলিয়ার বর্ডারে, কাসেম ইবনে হুযায়ফা, আরে না ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের কবর এই মাটির নিচে আছে। কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই জন্য এই মাটির একটা আধ্যাত্মিক বৈশিষ্ট্য আছে, বেশি খেললেই আউট, বেশি খেললেই বেশি খেললেই। আফসোস তো এইখানে যে আমারে কেউ উপদেষ্টা রাখে না, রাখলে হয়তো বুঝাইতে পারতাম যে এই মাটির একটা স্বভাব আছে, বেশি খেলো না, খেললেই কি হইবা আউট হয়ে যাবা। কেন এই মাটির একটা ইতিহাস আছে। বিদায় যতদিন আমরা এই বৈশিষ্ট্যগুলো ধরে রাখবো ততদিন ইনশাআল্লাহ আমাদের দেশ নিরাপদও থাকবে। আরেকটা ভবিষ্যৎবাণী করতেছি না, কেননা মিডিয়ায় কথা চলে যাবে, নাহলে করে দিতাম। না না না, সময় আসতে দেন। সময়, সবকিছু সময়ের আগে বলা ঠিক না, সময় মতো বলা ঠিক। মুরব্বী মানুষ আমার কথা একমত হবে, আগে বইলা দেওয়া ঠিক না। এতটুক জেনে রাখেন, এতটুকুই জেনে রাখেন, এই দেশ নিয়ে যদি কোনো পরাশক্তিও খেলতে আসে তো ওকে বেজ্জত হয়ে ফিরতে হবে। এমনও হইতে পারে শুধু এই খেলাটাই ওর দেশ টুকরা টুকরা হওয়ার জন্য যথেষ্ট। শুধু এতটুক বললাম, কেন ও জানে না, আমি জানি। আমার একটা দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা আছে। আমি ওলি না, কুতুব না, আবার এমন না আমি ওলিও না আবার খালিও না, কিন্তু খালিও না। লেখা রাখেন দিন তারিখ দিয়া, এই দেশের সাথে কেউ খেলতে পারবে না ইনশাআল্লাহ। কেননা এই মাটির একটা ইতিহাস আছে, এই জন্য আমরা ধরে রাখবো। রাখবো তো? হ্যাঁ, যদি এটাও দিতে হয়, জান দিতে হয়, সময় দিতে হয়, তাহলে আমি 20 জন মানুষ চাবো যারা দায়িত্ব নিবে যে আমি 1 বৎসরের ভিতরে এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা করে দিব। 1 লক্ষ বৎসরে আমি 1 লক্ষ টাকা দিব, এরকম দায়িত্ব নিল। উনি কোত্থেকে আইনা দিল এটা আমাদের জানা দরকার নেই। এটা আখন্দপাড়া খাদিমুল কোরআনের জানা দরকার নাই। শুধু 20 জন মানুষ দায়িত্ব নিবে যে আমি বৎসরে এই মাদ্রাসায় 1 লাখ টাকা অনুদান সংগ্রহ করে দিব, তাইলে দোয়া করে দিব। 20 জন চাই, পারবেন? সাহস আছে? কে? 1 জন হয়ে গেছে শুরু, ইনশাআল্লাহ। 1 জন নাম লেখেন, উনি দিবেন 3 লাখ, হয়ে গেছে 20 লাখের 4 লাখ হয়ে গেছে। আর উনি দিবে 1 জনে, হয়ে গেছে 5। আর 15 জন দরকার আমার, তারপরেই দোয়া। আপনি দায়িত্ব নেন যে আমি বৎসরে 1 লাখ টাকা এই মাদ্রাসায় অনুদান সংগ্রহ করে দিব, তারপরেই দোয়া। তারপরেই সবাই পুরস্কার ছাড়া যাব না। কয়টা হয়েছে? 15টা হয়ে গেছে। হয়তো 5 জন 6 জন হয়ে গেছে, 6 জন হয়ে গেছে। মাত্র 20 জন চাই। আর কে? আর কে? আর কে? আরো 2 জন হয়ে গেছে, 8 জন হয়ে গেছে। আর 12 জন দরকার, আর 12 জন দরকার। শুনেন শুনেন, আমি আসছি শুধু পীরজি হুজুরের দিকে দেখা, আর এই মাদ্রাসার যিনারা আছেন ওনার আব্বার দিকে দেখা, নাইলে আমি এত দূরে আসার পাবলিক না।
আমি চান্দা করার পাবলিকও না, আমি চান্দা করতে পারি না। আমি চান্দা করলে আমার দিলের ভিতরে আঘাত লাগে। কিন্তু কয়জন হয়ে গেল? 8 জন হয়েছে, আর 12 জন দরকার। 12টা হাত উঠলেই দোয়া। বলেন আর কে আছে? 1 বৎসরে 1 লাখ টাকা আপনি সংগ্রহ করে দিবেন। আপনার ঠিকা দেন বা আপনি কারো ঠিকা দেন, কি আর 12 জন হবে না? আপনি দায়িত্ব নেন। আমার তো ইচ্ছা যুবকরা দায়িত্ব নিলেও পারে। 1 লাখ টাকা বৎসরে, বেশি না। আর কে? আর কে? আর 12 জন পাওয়া যাবে না? হ্যাঁ, কি 12 জন আর পাওয়া যাবে না? বারো জন আর পাওয়া যাবে না? 12 জন পাওয়া যাবে? 12 জন? কি বলেন? ডাইনে বামে সামনে পিছে কেউ নাই? এই জায়গায় এসা কি আটকায় গেল? এই জায়গার থেকে কেউ ছাড়ায়া দেন, বাকিটি হয়ে যাবে। কে দায়িত্ব নিবে 1 লাখ টাকার? হ্যাঁ, আছে কেউ? একটু জলদি, একটু জলদি, একটু জলদি বলেন। জলদি জলদি জলদি। আমি চেহারায় বলে আছে, কিন্তু মুখ দিয়া কেন বলে না এটা জানি না। কিন্তু তাকাইলে চেহারায় দেখি লোক আছে যে বৎসরে 1 লাখ টাকা সংগ্রহ করে দিতে পারে। এরকম লোক চেহারা দেখলে অনেক দেখা যায়, কিন্তু ওনারা মুখ খোলে না কেন এটা জানি না। কি আর কে আছে? 12 জন দরকার। 12 জন, 12 জন দরকার। 8 জন হয়ে গেছে। বৎসরে 1 লাখ টাকা। কি আছেন কেউ? কেন আমি নিচে নামতে চাই না, সংখ্যা বাড়াইতে চাই না। 50-এ গেলে 24 জন লাগবে। আচ্ছা বলেন 50 করে 24 জন বলেন, হাত উঠান যে আমি বৎসরে 50,000 টাকা এই মাদ্রাসায় অনুদান দিব সংগ্রহ করে। এরকম কে কে আছেন? 50,000 নগদ দিতে হবে না, আমরা নাম লেখা রাখবো, আপনি সারা বৎসরে দেন, সংগ্রহ করে দেন। আর কে আছে? 50,000 আছে কেউ? 50,000 কি বলেন? নাই? আছে মনে হয়, আছে। এই কোরআনের জন্য দেন, কোরআনের জন্য। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের জন্য যে দিছে আর কোরআনকে যে ভালোবাসছে তাকে কোরআন জান্নাতে নিয়েই ছাড়বে, এর আগে ছাড়বে না। দেখি 50-এর কয়েকজন হাত উঠান তো দেখি, যে আপনি 50,000 টাকা 1 বৎসরে সংগ্রহ করে দিবেন। কি আছে কেউ? আছে? 2 জন আছে। 2 জন, 50,000-এর 2 জন হলো 1 লাখের 2 জন, তাইলে 10 হয়ে গেছে। 10 পুরা হয়ে গেছে 1 লাখের। এখন 20 জন হলো 50,000-এর, তাইলে আমারটা পুরা। কি আছে 50,000-এর কেউ? হ্যাঁ, 50,000-এর কেউ আছে? আপনারা যায়েন না, যায়েন না। শেষমেশ আমি একটা ফিলিস্তিনের জন্য একটা চান্দা করব। যদিও ফিলিস্তিন পাঠানো যাবে না, এটা আল্লাহর হুকুমই ছিল, আমাদের করা উচিত ছিল, কিন্তু মাদ্রাসার জন্য আর একটু আগায় নেই। 50 করে কয়েকটা হাত উঠুক। আপনি মনে হয় আমার কথা বোঝেন না। আপনি 50,000-এর দায়িত্ব নিবেন 1 বৎসরে। আপনি যেইখান থেকে পারেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনি এটাকে কালেকশন করে মাদ্রাসাতে পৌঁছায় দিবেন। এতটুক দায়িত্ব নিবেন। টাকা দিয়া যেই বেনিফিট পাবে, আপনি শুধু চেষ্টার কারণে সম পরিমাণ পাবেন। এইবার কি বুঝাইতে পারলাম? কে দায়িত্ব নিবেন 50,000-এর? বলেন দেখি।
হ্যাঁ 10 লাখ তো হয়ে গেল। ইচ্ছা করলে এখানে 1 লাখ আলা 10 জন আছে, চেহারা আছে, চিনি আমি, চেহারায় বলে। আবার এটা চিনি কেমনে জানেন? আমি তো সোনার ব্যবসা করি, তো খাইত কইসা কইসা খাইত বলতে পারি। আর মেশিন ভুল হয়, কিন্তু আমার চোখ ভুল হয় না। এই জন্য এই চেহারা দেখলেও আমি বলতে পারি যারা 1 লাখের দায়িত্বে নিতে পারতো, কিন্তু গরিমিসি করে কেন জানি নিতেছে না। জানি না এটার পিছনে আল্লাহর কি হিকমত আছে, দায়িত্ব নেয় না কেন। তো 50,000-এর নেক, 1 লাখের না নিতে চায়, 50,000-এর নেন। কি নিবেন? আছেন কেউ? হ্যাঁ, কি বলেন? নিবেন কেউ? আমার কথা একদিন দুনিয়া মানবে যে বাংলাদেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে শুধু হেফজোখানা, কব মসজিদ, মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা আল্লাহ আলাদের কারণে। নাইলে এই দেশ বাঁচার কথা না। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান দিতে হয়, হাদিস গাঁটলে দেখা যায় ওই দেশ ওই মুহূর্তে উল্টায় যাওয়া দরকার ছিল, কিন্তু উল্টায় না। আজ পর্যন্ত কত সন্তানের হাতে মা বাবার জান দিতে হয়েছে। পেপারে আর কয়টা আসে, মিডিয়ায় আর কয়টা খোঁজ পাওয়া যায়? ওই দেশ উল্টায় যাওয়ার কথা ছিল, কিন্তু উল্টায় না। 5 তারিখের পরে সবাই ভাবছিল দেশটা না জানি কি হয়ে যাবে, ঠিক না? আলহামদুলিল্লাহ গুছাইয়েই তো চলতেছে, খারাপ তো চলতেছে না, ঠিক না? ব্যবসায়ী উনি বলো, ওনারাও তো ভাবছিল যে কি জানি হয়ে যায়। কি কিছু হয়ে গেছে? হ্যাঁ, জোরে কন্যা, এরা তো শুনে না। ভালোই চলতেছে, ভালোই চলবে। বাংলাদেশে বিপর্যয় হবে না, এটা আমি তো দিলের থেকে বলতেছি। এই জন্য বলতেছি এটা টিকায় রাখা দরকার, নাইলে হারায় গেলে আপনাদের চোখে পানি আসে না, আমার চোখে পানি আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্টেজ থেকে নামলে বাচ্চারা বিরক্ত করে, আমি অনেক বিরক্ত হই। কেন জানেন? আমি চশমা খুললে আমার ভিতরে বড় লেন্স লাগানো আছে, মোটা। পাতলা দেখলে কি হবে? আমার চোখের পানি শুকায় গেছে কানতে কানতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দরসগাহ, যেখানে উনি বুখারী পড়াইতেন, এখনো যেটা জাদুঘর রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে। আমি চোখে দেখা বলতেছি। ওইখানে এখন কায়দাও পড়ানো হয় না, উজাড় হয়ে গেছে। আমি চাই না আমার দেশ এরকম হোক, এই জন্য আপনাদের পায়ে ধরতেছি। কয়েকজন দায়িত্ব নেন, 50,000-এর দোয়া করে দিই। বলেন কে কে নিবেন? একজনই হাত উঠান, একজনই হিম্মত করে হাত উঠান যে আমি 50,000-এর দায়িত্ব নিলাম। যান, একজন হাত উঠান। কি রাজি নাই একজনও? একজন শুধু হাত উঠে দেখায় দেন যে আমি দায়িত্ব নিলাম 50,000-এর, দোয়া করে দেব। একটা কাহিনী শুনেন। বাংলাদেশে যখন নতুন প্লেন আসে তো এটাকে ওয়াটার স্যালুট দেয়। ওয়াটার স্যালুট বোঝেন? 2 দিক থেকে পানি ছাড়ে ওর উপরে। আজকে আপনাদের মজমা কবুল, এই জন্য আকাশ থেকে ওয়াটার স্যালুট দিছে। এটা মনে করেন যে আকাশ থেকে ওয়াটার স্যালুট। ওয়াটার স্যালুট বোঝেন? যুবকরা বোঝে, নেটে দেখা যায়। নতুন প্লেন কিনা আনলে ওকে 2 দিক থেকে পানি ছিটায়, এটাকে বলে ওয়াটার স্যালুট। তো আজকে এই মাহফিল কবুল, এই জন্য আল্লাহ ওয়াটার স্যালুট দিছে উপর থেকে। নাইলে এরকম আস্তে আস্তে দিতেন কেন? পানির কি অভাব? পাশেই তো নদী, ওইখান থেকে উঠাইতেন, এইখানে ঢালতেন, তাইলেই তো হইতো। বেশি দূর থেকে তো আনতে হয় না। নদী বুঝি পাশে না? নদীতে পানি নাই, উঠায় ডাইলা দিলেই তো পারতেন।
কিন্তু এই ফোঁটা ফোঁটা কেন দেন? এটা ওয়াটার সেলুট। মানেন আমার কথা? বিদায় নিঝুম ভাবে শোনেন, পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন, তাইলে পুরস্কার নিয়ে যেতে পারবো। আল্লাহ প্রথম পুরস্কার যেটা দিবে, আপনি তো বলতেই দেন না, শুনবেন কোত্থেকা? প্রথম পুরস্কার দিবে আল্লাহ, কোনো আওয়াজ যেন কামরার ভিতরে, মাদ্রাসার ভিতর থেকেও না আসে, বিলকুল চুপ। প্রথম পুরস্কার দিবে, বলবে ইরজিউ মগফুর আল্লাহ, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? গুনাহ মাফ হইতে দেরি, জান্নাত দিতে দেরি করবে না। জান্নাত তো চিনি না, কি জান্নাত? দুনিয়ার ইট নিয়েই পাগল, এটা নিয়েই খুশি। জান্নাতের বাড়ি হবে সোনার ইট, রূপার ইট দিয়া। এরকম ছোট পচা মাটি, বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ আসে। জান্নাতের মাটি হবে মুস্কার আম্বার দিয়া। এরকম ছোট বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এই দুনিয়ার লোহা লক্কর কাঠ শাটের ফার্নিচার, জান্নাতের ফার্নিচার হবে সোনার, না হলে রূপার, নাইলে জবরজুদ, নাইলে জমররুদ, নাইলে ইয়াকুত, নাইলে মারজান, নাইলে মুক্তা, নাই হয় হীরা। ফার্নিচার হবে ওটা দিয়া। দুনিয়ার মতো খাওয়া, কয় আইটেম খান? জান্নাতে ডেলি 70 হাজার আইটেম খাওয়াবে। কোনো বাবুর্চি পাক করবে না, পাক করবে আল্লাহ কুদরত দিয়া। জান্নাতে ডেলি কাপড় চেঞ্জ করবে 70 বার। আজকের বাংলাদেশের কোনো শিল্পপতিও যদি ডেলি 20 বার কাপড় চেঞ্জ করে, তো বাড়িওয়ালারা বলবে মাথা নষ্ট হয়ে গেছে, ওরে নিয়ে যাও পাবনা। ও 20 বার কেন কাপড় চেঞ্জ করে? জান্নাতে 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় আল্লাহ আলো দিয়া সুতা বানাবে, সুতা দিয়া গ্রে বানাবে, ওটা দিয়া কুদরত দিয়া কাপড় বানাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান কাপড় রাখার আলমারি নাই। ওয়ান ডে ইউজ, আজকে যেটা ব্যবহার করছে ওটা জীবনে আর কোনোদিন করবে না। কালকে নতুন আল্লাহ পাঠাবে 70 জোড়া। মা বোনরা পরবে লেহেঙ্গা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা বানায় পাঠাবে আল্লাহ। ডেলি 70 বার চেঞ্জ করবে। হ্যাঁ, 14 তারিখ আওয়ার লিগে এখনই প্রস্তুতি নিতেছে, ঠিক না? কি দেখা 14 তারিখ? কি দেখা? একদিন ব্রাশ না করলে তো দ্বিতীয় দিন মুখের কাছে মুখ না